সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর আমরা এখন দেখব 3 নাম্বার রুল। চলো আমরা 3 নাম্বার রুলটা দেখি। 3 নাম্বার রুলটাও আমরা একটু টেকনিক্যাল শিখব। রুল 3 মনে রাখবা স্যার, রুল 3 সিম্পল সেন্টেন্সটা যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ স্যার কি, আমরা যারা রাইট ফর্ম বার পড়ছি তারা অলরেডি কি ইনফিনিটিভ জানি, যে ইনফিনিটিভ হচ্ছে স্যার বাক্যের মধ্যে কি 2 প্লাস বার 1 থাকবে। কি থাকবে? 2 প্লাস বার 1 থাকবে। যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে মানে 2 প্লাস বার 1 যুক্ত থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা এই 2 এর পরিবর্তে কি বসাই? 2 এর পরিবর্তে সো ড্যাট বসাবো। কি বসাবো? সো ড্যাট। এখন স্যার ড্যাট হচ্ছে কি? ড্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রনাউনের মতো কাজ করে। ড্যাট কি? রিলেটিভ প্রনাউনের মতো কি কাজ করে। এই ড্যাটের পরে এটা মনে রাখবা যে প্লাস, তুমি কি বসাবা? ওই সেন্টেন্সের সাবজেক্টটা বসাবা প্লাস, বসাবা হচ্ছে ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড। কথা ক্লিয়ার স্যার? এখন প্রশ্ন হচ্ছে ক্যান কখন? আমি স্যার যদি সেন্টেন্সের প্রথম অংশে যে ভার্বটা থাকবে, যদি ওই ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, কি স্যার? কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ওই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি কি ক্যান বসাবো। আর যদি স্যার সেন্টেন্সের প্রথম অংশে যে ভার্বটা থাকে সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি কি বসাবো? কুড বসাবো। তার মানে প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কি ক্যান বসবে। প্রথম অংশের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমার কি কুড বসবে। ঠিক আছে স্যার? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এরপরে কম্পাউন্ডে কি বসাবো? কম্পাউন্ডে তো স্যার কি বসাবো? এন্ড বসাবো। এন্ড অথবা এন্ডসো। আচ্ছা এন্ড বসাবো। কথা স্যার ক্লিয়ার? আচ্ছা কথা ক্লিয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুল, যে সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে তাহলে আমরা কমপ্লেক্সে 2 এর পরিবর্তে সো ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসাবো, আর কম্পাউন্ডে এন্ড বসাবো। এভাবেই কি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি সহজেই। চলো আমরা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালো করে বুঝবা। মনে করো এক্সাম্পল লিখি একটা। আমি লিখলাম যে ওই মনে করো আমরা একটা এক্সাম্পল দিই। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমরা আরো ভালো করে এই জিনিসটা বুঝবো। এক্সাম্পল লিখলাম উই ইট টু লিভ। উই ইট টু লিভ। আমরা কি খাই বেঁচে থাকতে, তাই তো? আমরা বাঁচতে খাই। এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই যে স্যার দেখো, এই যে টু, এই যে কি বার 1, এই যে টু, এই যে বার 1। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তোমরা এই ইনফিনিটিভের জন্য আমি আরেকটা তোমাদেরকে টেকনিক দিই। ওটা টেকনিক কি? ইনফিনিটিভ যে সিম্পল সেন্টেন্স গুলা হবে ওইগুলা অলওয়েজ উদ্দেশ্যমূলক হবে। কি মূলক স্যার? উদ্দেশ্যমূলক সেন্টেন্স হবে। উদ্দেশ্যমূলক সেন্টেন্স মনে রাখবা, অবশ্যই মনে রাখবা। কি ওই সিম্পল সেন্টেন্স গুলা উদ্দেশ্যমূলক হবে। এখন এইটারে যদি তুমি কমপ্লেক্স বানাও, কমপ্লেক্স, তাহলে কি হইব? আমরা জানি 2 এর পরিবর্তে আমরা কি বসাবো? সো ড্যাট। তার মানে আগে আগে যা আছে তাই লিখবা। উই ইট, 2 এর পরিবর্তে সো ড্যাট। উই ইট সো ড্যাট। এরপরে সাবজেক্ট কি? উই আছে, তার মানে কি এখানেও কি উই হবে। উই ইট সো ড্যাট উই, এরপরে ক্যান অথবা কুড। এই যে দেখো ইট, ইট কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে তাহলে কি হবে? ক্যান হবে। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এই হয়ে গেছে তোমার কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আবার যদি আমরা এটারই কম্পাউন্ড বানাই তাহলে আমরা কিভাবে বানাবো? কম্পাউন্ড বানাবো এভাবে, উই ইট এরপরে সো ড্যাট, তাই তো? আচ্ছা সো ড্যাট উঠতে গেলে আমরা কি বসাবো? এন্ড বসাবো। উই ইট এন্ড অথবা এন্ড সো। উই ইট এন্ড সো উই ক্যান লিভ।
ঠিক আছে, কথা ক্লিয়ার? আমরা খাই এবং উই ক্যান লিভ, আমরা কি বেঁচে থাকি বা খাওয়ার কারণে কি আমরা বেঁচে থাকতে পারি, এটাই। এখন আমরা দেখব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের 4 নাম্বার রুলটা। চলো 4 নাম্বার রুলটা শুরু করি। রুল 4 এর মধ্যে কি বলছে, যদি স্যার মনে রাখবা, যদি সিম্পল সেন্টেন্সে 2.2 থাকে, কি থাকে স্যার, 2.2 থাকে, তাহলে কমপ্লেক্স করার সময়, কি করার সময়, কমপ্লেক্স করার সময় আমরা 2 এর পরিবর্তে কি বসাবো, সো ডট ডট, 2 এর পরিবর্তে বসাবো ড্যাট, 2 এর পরিবর্তে বসাবো কি, ড্যাট। এই ডট ডটের জায়গার মধ্যে কি অন্যান্য ওয়ার্ডও থাকতে পারে, বুঝছো? আচ্ছা, আমরা কি বলছিলাম, ড্যাট কি রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। এই ড্যাটের পরে কি হয়, আমি সাবজেক্টটা বসাবো প্লাস। এই ক্ষেত্রে আবার কি ক্যান নট হবে অথবা কি কুড নট হবে, ক্যান নট হবে অথবা কুড নট হবে, ঠিক আছে? আচ্ছা, ক্যান কখন হবে, প্রেজেন্ট টেন্সের সময় কি ক্যান হবে, আর কুড কখন হবে, পাস্ট টেন্সের সময় কি কুড হবে। এটা কি আমরা অলরেডি জানি। আর কম্পাউন্ডে কি বসাবো, এইখানে বসাবো, এই সো এর পরিবর্তে বসাবো বেরি ডট ডট, আর ডেটের পরিবর্তে বসাবো আমরা এন্ড, ডেটের পরিবর্তে আমরা কি বসাবো, এন্ড। এই কি কম্পাউন্ডের কাজ, ঠিক আছে? ভালো করে প্রথমে তুমি যদি রুলটা মনে রাখতে পারো, রুলটা যদি ভালো করে জানো বা পড়ো, তাহলেই হইল কি, সিম্পল সেন্টেন্সে যদি আমার 2.2 এবং থাকে, কমপ্লেক্সে আমার 2 এর পরিবর্তে কি বসবে, সো, এবং কমপ্লেক্সে 2 এর পরিবর্তে বসাবো আমি কি, ড্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, কম্পাউন্ডে হবে বেরি ডট ডট এন্ড। মনে থাকবে? আচ্ছা, এটা একটু কষ্ট করে কি মনে রাখবা। এখন যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমরা কি দিই স্যার, আমরা যদি একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা লিখতে পারি যে হি ওয়াজ so lazy to walk alone, বললাম হি ওয়াজ so lazy to walk alone, সে খুবই দুর্বল একা কি চলতে। আচ্ছা, একা চলার মতো নয়, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা, এটা একটা কি সিম্পল সেন্টেন্স, আমরা কিভাবে বুঝবো, এই যে দেখো টু, এই ডট ডট, এই যে টু আছে, তার মানে তো এটা কি সিম্পল সেন্টেন্স। আমি যদি এটা কমপ্লেক্স করি, কি করি স্যার, কমপ্লেক্স করি, তাহলে আমরা কিভাবে করব, কমপ্লেক্সের মধ্যে শুধুমাত্র কি বসায় দিব, হি ওয়াজ, এই টু এর পরিবর্তে কি বসাবো, সো, এরপরে লেজি লিখবো, হি ওয়াজ সো লেজি, টু এর পরিবর্তে আমি কি বসাবো, ড্যাট, এরপরে কি সাবজেক্ট কি আছে, হি, ড্যাট হি, এরপরে ক্যান নট অথবা কুড নট। এইখানে দেখো ওয়াজ আছে, তার মানে ওয়াজ কি পাস্ট টেন্স, তার মানে কি হবে, কুড নট হবে। তাহলে ড্যাট হি কুড নট, যা আছে তাই, ওয়াক অ্যালোন। এই কি হয়ে গেল, আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখন যদি আমি এটাতে কম্পাউন্ড বানাই, কম্পাউন্ড বানালে কি লিখবো আমরা, এই যে দেখো আমরা লিখতে পারি হি ওয়াজ সো এর মানে কি, সো এর পরিবর্তে আমরা কি বসাবো, বেরি, বলছিলাম আগে, হি ওয়াজ ভেরি লেজি, ডেটের পরিবর্তে এন্ড হি কুড নট ওয়াক অ্যালোন। এই হয়ে গেছে কি কম্পাউন্ড। আশা করি কি তোমরা বুঝছো, সহজ না? একদমই সহজ ছিল স্যার। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই, দেখো আরেকটা এক্সাম্পল দেই, রুলটা মজার, বুঝছো? আরেকটা এক্সাম্পল দেই, আমরা লিখতে পারি দ্য ম্যান ইজ so foolish to understand it, ঠিক আছে? বলছে দ্য ম্যান ইজ so foolish to understand it, মানে কি লোকটা খুবই কি বোকা এটা বোঝার জন্য, ঠিক আছে?
মানে কি লোকটা বোকা, খুবই বোকা, এটা সে বুঝতে পারবে না, এরকম আর কি মানে বোঝা। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা এই সিম্পল সেন্টেন্সটা যদি এই যে ধরো ট্রু আছে এরপর কি আছে টু আছে, এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা কি লিখবো? কমপ্লেক্স করি তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো, যে দ্য ম্যান ইজ, ট্রু এর পরিবর্তে সো, এরপরে ফুলিশ, টু এর পরিবর্তে ড্যাট, এরপরে সাবজেক্ট, কি সাবজেক্ট, সাবজেক্ট কি বসাবো? দ্য ম্যান লুক, তার মানে কি হি, এরপরে কি ক্যান নট অথবা কুড নট, এই যে দাও ভার্বের জায়গায় কি ইজ বসে আছে, তার মানে কি প্রেজেন্ট ফর্ম, ইজ থাকলে আমরা কি বসাই? ক্যান নট, হি ক্যান নট, এরপরে যা আছে তাই, আন্ডারস্ট্যান্ড ইট। কথা ক্লিয়ার স্যার? কথা ক্লিয়ার। যদি আমরা কম্পাউন্ড করি, মানে একটা পারলেই কি আর একটা তুমি অটোমেটিক পারবা, তাহলে তুমি লিখবা দ্য ম্যান ইজ, সো এর পরিবর্তে হইছে ভেরি, ভেরি ফুলিশ, ডেটার পরিবর্তে হইছে কি এন্ড, যা আছে তাই, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। আমি বলছিলাম যে যদি সিম্পল সেন্টেন্স দেয়া থাকে এবং যদি তোমার কম্পাউন্ড করতে বলে তাহলে একটু কষ্ট করে অথবা কি নোট করে কমপ্লেক্সটা আগে করে নিবা, কারণ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানো একদম ইজি, এই ক্ষেত্রে কি কোনো ঝামেলা থাকে না। কথা কি বুঝছো? অলওয়েজ এই কথাটা কি মাথায় রাখবা। এখন চলো আমরা 5 নাম্বার রুল পড়বো। এখন আমরা পড়বো 5 নাম্বার রুল। চলো 5 নাম্বার রুলটা একটু দেখি, তাহলে এইখানে হবে রুল 5। রুল 5 এ কি বলছে? সিম্পল সেন্টেন্সে যদি মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ, কি বলছি আমি? বলছি ইনস্পাইট অফ, এই অফের ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, অথবা কি ডেসপাইট, ডেসপাইট এর পরে অফ হয় না, ঠিক আছে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস বিইং থাকে, কি থাকে স্যার? বিইং। ইনস্পাইট অফ প্লাস ডেসপাইট এরপরে কি বিইং থাকে, তাহলে কমপ্লেক্সে আমাদের হবে, কমপ্লেক্সে হবে দো অথবা ওয়ালদো। সাবঅর্ডিনারি কনজাংশন, সাবঅর্ডিনারি কনজাংশন হিসেবে আমার কম্পাউন্ডে থাকবে কি দো অথবা ওয়ালদো, দো অথবা ওয়ালদো, দো অথবা ওয়ালদো থাকবে, এবং কম্পাউন্ডে থাকবে বাট, কম্পাউন্ডে থাকবে বাট, এটা মনে রাখো। কি বলছি? সিম্পল সেন্টেন্সে যদি আমার ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস বিং, তাহলে কমপ্লেক্সে হবে দো ওয়ালদো দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, এবং কম্পাউন্ডের মাঝখানে হবে কি বাট, কম্পাউন্ডের মাঝখানে হবে বাট। এখন আমরা এক্সাম্পল দিলে এটা কি ভালো করে ফিল করতে পারবো। মনে করো আমি একটা এক্সাম্পল লিখলাম যে দ্য ম্যান ইজ ভেরি, আচ্ছা কি লিখতেছি, আমরা লিখলাম যে ইনস্পাইট অফ being rich, in spite of being rich, he does not help the poor. বললাম in spite of being rich he does not help the poor, মানে কি ধনী হওয়া সত্ত্বেও he does not help the poor, সে গরিবদের কি সাহায্য করে না। তখন আমরা এটা কমপ্লেক্স কিভাবে করব? একদমই ইজি। আমরা কি করব? যেহেতু ইন স্পাইট অফ বিং আছে, আমরা জানি এইটা পুরোটা উঠা কি বসবে? দো অথবা ওয়ালদো বসাইতে হবে। তাহলে আমি প্রথমে বসালাম ওয়ালদো অথবা দো, দো, এরপরে আমরা কি জানি দোর পরে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, তখন কি এটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে লিখতে পারি দো, একটা সাবজেক্ট আনো, দো হি ইজ রিচ, যদিও সে কি ধনী, এরপরে কি হি ডাজ নট হেল্প দ্য পুর। এই দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব সবকিছু ঠিকঠাকই আছে।
সাবঅর্ডিনারি কনজাংশন। যদি আমরা এটারে কম্পাউন্ড করি, কম্পাউন্ড, তাহলে কি হবে? তাহলে হবে দো অথবা ওয়াল দো, এটা কি সাবঅর্ডিনারি কনজাংশন, তার মানে কি এইটুকু কাইট। তাহলে আমরা লিখতে পারি হি ইজ রিচ, হি ইজ রিচ বাট, কমার পরিবর্তে কি বাট হি ডাজ নট হেল্প দ্য পোর, হি ডাজ নট হেল্প দ্য পোর। কথা কি বুঝছো? অথবা এই যে এই রুলটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট, খুবই কি ইম্পর্টেন্ট রুল।